রাত পেরোলেই মহালয়া বেজে উঠেছে আলোকমঞ্জিত। এই মহলার দিন থেকেই তোমরা ঠাকুর দেখা স্টার্ট করতে চাও, হলে একবার হলেও কুমোরটুলিতে এসে ঘুরে যাও। ওই যে ছোটবেলায় পড়েছি কুমোরপাড়ার গরুর গাড়ি, আর এই কুমোরটুলিতে আসলে বলতে হবে কুমোরপাড়া মায়ের বাড়ি। জাস্ট ইমাজিন করো তোমরা যে এখানে আসলে কত সুন্দর সুন্দর প্রতিমা তোমরা দেখতে পাবে। এই জায়গাটা হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও বেসিক্যালি শুরু করছি এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স থেকে। অ্যাম্বিয়েন্সটা এখানকার না অ্যাম্বিয়েন্সটা কোথাকার? এটি হচ্ছে কুমোরটুলির অ্যাম্বিয়েন্স। আর কুমোরটুলি আজকের পরের দিনে কিন্তু মহলা, মানে বুঝতেই পারছো। আর তোমরা যদি চাও যে সুন্দর একটা মুহূর্ত, যে মহলার দিনে আমরা ঘুরতে যাব কোথাও, তাহলে আমি বলবো বেস্ট একটা জায়গা কুমোরটুলি। আর এই কুমোরটুলি কী করে যাবে সব কিছু কিন্তু আমি বলছি, আর এখনই বলে দিচ্ছি তোমাদেরকে যে কুমোরটুলি কী করে যাবে। বাট বলছি আমি কুমোরটুলি কী করে যাবে, বাট তোমরা কুমোরটুলি কী করে যাবে এইটা শোনার পরে বেরিয়ে চলে যেও না, প্লিজ দয়া করে ভিডিওটা দেখো। তো অনেকটা খাটনি আর ভিডিওটা বানাতে, তো এর জন্যই বলছি যে কুমোরটুলি কী করে যাবে। প্রথমত বলে দিচ্ছি আমি, কুমোরটুলি যাওয়ার জন্য তোমাদের শর্টকাট সব থেকে বেশি সেটি হচ্ছে ট্রেন। যদি তোমরা ট্রেন লাইন ধরো তাহলে এখান থেকে তোমরা দমদম থেকে মাঝেরহাট ট্রেন ধরে তোমরা কিন্তু শোভাবাজার আহিরিটলা প্ল্যাটফর্মে নামতে পারো। বাট এখন কিন্তু সেই প্ল্যাটফর্মে ট্রেন আসছে না। বাট এখন কী হয়েছে যে মাঝেরহাট লোকাল ওই সাইডে কোনো কাজ বাজ চলছে, তার কারণে টালা পর্যন্ত কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে। এর জন্য কিন্তু তোমাদের ওখানে মানে যেতে হলে ট্রেনে কিন্তু তোমরা যেতে পারবে না। মানে আজকে যেহেতু মহল্লা চলে আসছে কালকে, তো তার কারণে তোমরা ট্রেনটা ধরো না। আমি বলছি দমদম নামো, এবার দমদম নেমে তোমরা মেট্রোতে চলে যাও। সব থেকে ইজি মেট্রোতে তোমরা কোথায় নামবে? দমদম থেকে তোমরা বেশি না 10 টাকাতে একটা টিকিট কাটবে। টিকিটটার নাম হচ্ছে শোভাবাজার সুতানুটি। ভালো করে শুনে নাও তোমরা, শোভাবাজার সুতানুটিতে নামবে। শোভাবাজার সুতানুটিতে নেমে 1 নম্বর গেট আছে, তোমরা ওই 1 নম্বর গেট দিয়ে পুরো সোজা দেখবে একটা রাস্তা চলে যাচ্ছে। বা আমার ডিসক্রিপশান বক্সে আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিচ্ছি, কুমোরপাড়া যাওয়ার যে রাস্তা। অ্যাকচুয়ালি এটা কুমোরপাড়া না, কুমোরটুলি আর কি। তো কুমোরদেরই আর কি বাসস্থান ওখানে, তো খুব ভালো লাগে। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আরও সামনে টাইটেল এবং থাম্বনেলে তোমরা বুঝতেই পেরেছি একটা সুন্দর, কি সুন্দর অপূর্ব একটা দুর্গা মাকে দেখলাম আমরা। আর কুমোরটুলিতে গিয়ে কিন্তু কুমোরটুলিতে সেই কিউট দুর্গা যেটি ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে, সেই দুর্গাকেও কিন্তু আমি খুঁজেছিলাম। বাট কিউট দুর্গাকে আমি আসলে পেয়েছি? এখন কিন্তু আমি বলছি না যে পেয়েছি কিনা, তোমরা ভিডিওর শেষেই বুঝতে পারবে যে আমি পেয়েছি কিনা। মা আসছেন, মা কি শুধু আসছেন নাকি চলে এসেছে? একদমই ঠিক, চলে এসেছে। কুমোরটুলিতে আসলেই কিন্তু বোঝা যায় মা চলে এসেছে। মা আসার মুহূর্তগুলো খুব সুন্দর। একটা বছর অপেক্ষা করতে হয়, আর সেই অপেক্ষায় কিন্তু বসে থাকে এই পুরো কুমোরটুলি। আর এই কুমোরটুলিতে আজকে কিন্তু আমি চলে এসেছি। আর এই কুমোরটুলি কেমন সজে রব সব কিছু তোমাদের কিন্তু দেখাবো। আমরা উপস্থিত হচ্ছি দেবায়ন স্টুডিওতে। আর এই দেবায়ন স্টুডিও এই যে, তো সব দেখে নাও। আর এখান থেকে প্রতিমাগুলো দেখো কত সুন্দর লাগছে, আর কতটা হাইট দেখে বুঝতে পারছো তোমরা, কতটা হাইট দেখে বুঝতে পারছো। তো এই স্টুডিওতে এসেছি আমরা প্রথমত, তো এসেই কিন্তু দেখতে পারলাম এখান থেকে যে কত সুন্দর লাগছে এখানে। আর এখনও কিন্তু রং করছে, রং প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে, দেখেই বুঝতে পারছো তো কিন্তু তোমরা। আর এই জায়গাটিতে কিন্তু তখন থেকে ভিড় রয়েছে, তো লাইন দাঁড়িয়ে কিন্তু নিতে হচ্ছে। খুব সুন্দর একটি প্রতিমা দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটিতে। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানকার প্রতিমা কত সুন্দর লাগছে, দেখো, দেখেই বুঝতে পারছো তোমরা এই প্রতিমাটি কত সুন্দর লাগছে। কিন্তু এখনও কিন্তু অনেক কাজই রয়েছে এই পাশে। কতটা সুন্দর তোমরা বুঝতে পারছো এখানকার প্রতিমাটি, অসাধারণ কিন্তু দেখে তোমরা বুঝতে পারলে। আর এখানকার কিন্তু নিতেই পারছি না, প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে এক একটা জায়গাতে, তার কারণে কিন্তু যেহেতু পুরোটা ক্যাপচার করা যাচ্ছে না, এখানে লোকজনের
ভিড়ের জন্য, তো তার কারণে জায়গাটা থেকে অন্য একটা জায়গায় যাচ্ছি। আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু রং করা কমপ্লিট হয়নি। এখানে রং করার জন্য মেশিনও চলে এসেছে, এই মেশিন দিয়েই কিন্তু আর কি রং করা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে। আর তারপরে কিন্তু আমরা আরও একটি জায়গায় আসলাম, আর এখানে এসেই দেখতে পাচ্ছ মায়ের গয়না পরাচ্ছে কিন্তু এখানে। একের পর এক কিন্তু চমক রয়েছে এই কুমোরটুলিতে। তোমরা দেখতে পারলে কিন্তু যে কত সুন্দর ছিল ওই দুর্গাটি, তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই সুন্দর সুন্দর রয়েছে। তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে দেখো এই একটা, তোমরা কিন্তু দেরি করো না, আজকের দিন বাজে কালকেই কিন্তু মহলা। আর এই মহলাতেই কিন্তু এখানে চক্ষুদান হবে। তোমরা কিন্তু চলে এসো এই কুমোরটুলি। আর কী করে আসবে সব কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও কিন্তু পুরোটাই। কত সুন্দর লাগছে এখানে। এখন সন্ধে হয়ে গেছে কিন্তু, দেখো যেখানে তাকাবে সেখানেই কিন্তু মায়ের দর্শন পাবে তোমরা। ঠিক যে দেখতে পাচ্ছ কতটা হাইটে রয়েছে, তো কতটা হাইট, তো এরকম হাইটেই কিন্তু এখানে পুজো হয়, পুজোর প্রতিমা তৈরি করা হয়। দেখো এখানে দেখো কত রয়েছে, জাস্ট ইমাজিন করো তোমরা যে এখানে আসলে কত সুন্দর সুন্দর প্রতিমা তোমরা দেখতে পাবে। যত ভিতরে ঢুকবে ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে। এখানে কিন্তু ভিড় কমার কোনো বালাই নেই, দেখতেই পাচ্ছ কিন্তু। এখনই কিন্তু মাকে ঘরে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কেমনভাবে ঘরে নিয়ে যেতে হয়। এখান থেকে বেরোনোটাই কিন্তু টাফ সব থেকে। দেখো দাঁড়িয়ে গেছে কিন্তু এখানে। তো দেখতেই পাচ্ছ সব কিন্তু টেনে নিয়ে যাচ্ছে এখন মাকে, কেমনভাবে নিয়ে যেতে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, কেমনভাবে টেনে নিয়ে যেতে হয় এখান থেকে। এবার দেখতেই পাচ্ছ তোমরা কি করে মাকে নিয়ে যেতে হয় এই জায়গাটা। আস্তে আস্তে পুরোটাই কিন্তু খুলে কতটা কঠিন হয়ে যাচ্ছে এখান থেকে মাকে নিয়ে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। প্রতিমাটা কিন্তু অসাধারণ লাগছে। নিচে বাস দিয়ে দিয়েছে। দেখো চলে গেল এখান থেকে কিন্তু মা। দেখতে পাচ্ছ কতটা টাফ ছিল এখান থেকে নিয়ে যাওয়া। জায়গা যেহেতু অনেক শর্ট এখানে, তার কারণে কিন্তু কতটা শর্ট এখান থেকে জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তার আগে সব লোকজন জেনে নুক, সব কিন্তু চলে যাচ্ছে এখন। এখানে কিন্তু টাফ ছিল একটা জায়গাগুলোতে ছিল, এখান থেকে নিয়ে যাওয়াটা অনেকটাই টাফ কিন্তু। তো তোমরা কিন্তু দেখতে পারলে যে কতটা টাফের একটা জিনিস ছিল, কতটা বড় ছিল, তার কারণে কিন্তু অনেকটাই টাফ ছিল। তো প্রচুর খাটনি হলো কিন্তু তাদের এই পর্যন্ত বেরোতে। পারছো এখানেও কিন্তু খুব সুন্দর লাগছে। মায়ের প্রতিমা এখানে রয়েছে, এখানে এখনও কাজ করা কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ করছে এখান থেকে। আর এখান থেকে সেই বড় প্রতিমাটি কিন্তু নিয়ে যেতেই অসুবিধা হয়ে যাচ্ছে এখান থেকে। ততক্ষণ পরে এসে এখানে একটু কিন্তু ফাঁকা হলো। আর এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি আমরা। যেখানেই তাকাবে সেখানে কিন্তু সব সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাবে তোমরা, সব কিছু বুঝতেই পারছো কিন্তু এখান থেকে। বেশ অসাধারণ লাগছে, দুর্দান্ত। বাট গলিগুলো এত ছোট না যে ঠাকুর নিতে কিন্তু অসুবিধা হয়ে যায় প্রত্যেকটা সময়তেই কিন্তু। দেখতেই পাচ্ছ সামনের প্রতিমাটি কতটা ইউনিক লেভেলের লাগছে, যেহেতু সামনে এই মুকুটটা রয়েছে ওটার জন্যই কিন্তু আরও ভালো লাগছে। আরও একটা সাইডে তাকিয়ে রয়েছে মা, এটা আরও কিন্তু ইউনিক লেভেলের লাগছে কিন্তু।
কুমোরটুলিতে তোমরা দেখতে পারলে ওই প্রতিমাটি, তার সাথে সাথে কিন্তু আরও একটি প্রতিমা ছিল, কিউট প্রতিমা, বাট সেই প্রতিমাটি কিন্তু খুঁজে পাচ্ছি না, জানি না চলে গেছে কিনা, না এখনও আছে সেই কিউট প্রতিমা, খুঁজে পেলাম না, কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজলাম কিন্তু সে খুঁজেই আর পেলাম না। এখানকার প্রতিমাটি দেখতে পাচ্ছ কেমনভাবে তৈরি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখে। তো পুরোটাই কিন্তু আলাদা একটা জিনিস লাগছে, এখানে পুরোটাই আলাদা কিন্তু এখান থেকে লাগছে। এখানকার এই প্রতিমাটি সত্যি কথা বলতে অসাধারণ লাগছে, কিন্তু দেখতেই পারছো পদ্ম ফুলের পরে বসে রয়েছে, তারপরে রয়েছে কিন্তু মায়ের বাহন, পরে রয়েছে দেখতেই পারছো কি ওটা, তো দেখতেই পারছো কিন্তু মানে আলাদা লেভেলেরই লাগছে, কিন্তু পুরো যেরকমভাবে শুয়ে রয়েছে আরও তার ছেলে মেয়ে যেখানে রয়েছে পুরো কিন্তু আলাদা লেভেলেরই করতে চেয়েছে এইটি, আর সেই আলাদা লেভেলেরই কিন্তু করেছে। এখানকার এই প্রতিমাটি সম্পূর্ণ আলাদা রূপে আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাই কেমন রূপে আমরা দেখতে পাচ্ছি এখানকার এই প্রতিমাটি। এখানে কিন্তু বুঝতে পারছো তোমরা যে কেমনভাবে দেখতে পাচ্ছি আমরা, পুরো ব্রহ্মরূপে দেখতে পাচ্ছি কিন্তু মাকে, দেখতেই পাচ্ছ পদ্ম ফুল পরে আসছে মা, আর নিচে কিন্তু রয়েছে গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক। তো দেখেই বুঝতে পারছো যে কেমন লাগছে এই রূপটা, আর এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আরও একটি ঠাকুর কিন্তু এখানে বের করছে, আমরা দেখতে পাচ্ছি, একটু সামনের দিকে যাব। আরও একটি প্রতিমা এখানে দেখতে পাচ্ছি আমরা, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কি, খুব সুন্দর লাগছে কিন্তু। যেহেতু ওইদিক পুরোটা ভিড় হয়ে গেছে তার কারণে কিন্তু ওইদিকে আর গেলাম না, ঠাকুর আনছে প্রচুর ভিড় হয়ে গেছে তাই ওইদিকে আর গেলাম না, গরমে ঘেমে গেছে আর ভালো লাগছে না ওখান থেকে বেরিয়ে আসলাম, প্রচুর গ্যাদারিং এবং গরম ওখানে, তার কারণে আর কি ভালো লাগছে না। তো এখন আর কি ঘাটের দিকে যাচ্ছি, আর ঘাটের দিকে যাব। তোমরা যদি ফটোশ্যুট করতে চাও তাহলে কিন্তু এইরকম সুন্দর সুন্দর জায়গা আছে, কিছু কিছু জায়গা, এইসব জায়গাগুলোতে এসেও কিন্তু তোমরা ফটোশ্যুট করতে পারো, খুব সুন্দর কিন্তু, যেহেতু রাজবাড়ির আমাদের তো অনেক পুরোনো, তো ছবি তুলতে খুব ভালো লাগবে, ফটোশ্যুট যদি তোমরা করতে চাও ওই সব জায়গাগুলোতে কিন্তু করতে পারো। তো শুনে নেবে লোকের কাছে, তোমরা কিন্তু পেয়ে যাবে, এর এক্স্যাক্টলি লোকেশন আমি বলতে পারবো না, কেননা ঘোরাফেরা করলেই তুমি বুঝতে পারবে। কিন্তু এটাই যেতে যেতে কিন্তু দেখতে পেলাম এইরকম একটা সুন্দর প্রতিমা, এখনও কিন্তু রং হয়নি, এখানে এখনও কিন্তু প্রায় কাজ চলছে অনেকটাই, তার সাথে সাথে এখানেও একটি বড় প্রতিমা দেখতে পাচ্ছি কিন্তু আমরা, কতটা সুন্দর লাগছে এই প্রতিমাটি কিন্তু যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। আর এখানকার প্রতিমাটি দেখতে হচ্ছে কত সুন্দর এবং কত বড় লাগছে কিন্তু, আর দেখো কেমন লাগছে, পুরো আয়রন ম্যান লাগছে কিন্তু অসুরকে দেখে, বুঝতে পারছো তো। তো সামনে কিন্তু ঘাট, আমরা ঘাটের দিকে যাব, এখানে এখন কিন্তু আমরা ঘাটের দিকে যাব, আর এই সাইড দিয়ে ঘাটে চলে যাবো আমরা। প্রচুর কিন্তু গরম লাগছে, কী আর করবো বলো, এত গরম। আর তোমরা কিন্তু কুমোরটুলি আসার পরে কিন্তু তোমরা ঘাটের দিকে আসবে, ঘাটের দিকে না আসলে কিন্তু তোমরা আসল মজাটা পাবে না, কারণ গঙ্গার ঘাটে যেই সুন্দর আবহাওয়া, সেই আবহাওয়াটা কিন্তু তোমরা এখনও মিস করবে না, ঠিক আছে। এখন কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আর এইখান থেকেই কিন্তু দুর্গা প্রতিমা দেখাচ্ছি তোমাদেরকে, অসাধারণ অসাধারণ কিন্তু দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা সুন্দর লাগছে মায়ের প্রতিমা, দেখতেই পারছো এখানে রয়েছে। তো এখানে কিন্তু রয়েছে তোমাদের দুর্গা ঠাকুরকে দেখাচ্ছি, এখান থেকে দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর লাগছে এখান থেকে। তো যেহেতু ভিতরে ঢোকা বারণ, তাও আমি কিন্তু শুনে এসেছি, একজন বলেছে ঠিক আছে অ্যালাউ করেছে আমাকে, তার কারণে কিন্তু আমি এসেছি। কিন্তু তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু দেখতে পারবে না, দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না কোনো জায়গাতে, কিন্তু আমি কিন্তু যেহেতু পারমিশন নিয়েছি তার কারণে কিন্তু আমি এসেছি, তাই কিন্তু আমি ঢুকতাম না। তো এইখান থেকে দেখো এই প্রতিমাটি, যেহেতু প্রতিমাটি পুরোটা আমি নিতে পারছি না, নিতে পারলে কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাতাম যে কতটা সুন্দর লাগছে এই প্রতিমাটি, কিন্তু বুঝতে পারছো তো তোমরা যে কতটা সুন্দর লাগছে এই প্রতিমাটি। আর একটু সামনেই আসবো আমি, সামনে আসলে বুঝতে পারছো তোমরা, এই হচ্ছে সেই প্রতিমাটি। জাস্ট ইমাজিন করো তোমরা এইসব প্রতিমাগুলি যখন তোমরা দেখবে না পুজো মণ্ডপে, মানে থিমের সাথে সাথে দুর্গা প্রতিমাও কিন্তু ফ্যান হয়ে যাবে তোমরা, এত সুন্দর লাগছে কিন্তু এখানটায়। তো দেখতেই পারছো কিন্তু পুরোটাই কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে এখান থেকে, আর পুরো বস্ত্র কিন্তু পুরো লাল রয়েছে। তো এখানকার সৌন্দর্য কিন্তু আলাদা লেভেলেরই ঘাটে, তো তোমরা যখন আসবে খুব সুন্দর সুন্দর কিন্তু লাগবে এই জায়গাটি। আর এই জায়গাটি কিন্তু বেশি ভিড় থাকে দেখে বুঝতেই পারছো, কিন্তু এখন কিন্তু বিসর্জন চলছে, যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো চলে গেছে তাই এখন কিন্তু বিসর্জন চলছে এখানে। তো দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে এখানে বিসর্জন চলছে, কিন্তু দেখতেই পাচ্ছ এই হচ্ছে ঘাট। তো এখানে বিসর্জন হয়, আর বিসর্জন এখানে কত সুন্দর দেও সব কিছুতে, তো বেশ ভালো লাগে কিন্তু এইসব জায়গাগুলোতে। ফেমাস একটা জায়গা, কারণ এইসব জায়গাগুলোতে কিন্তু সবাই ছবি তোলে, খুব সুন্দর ফেমাস, তোমরা কোথাও না কোথাও কিন্তু দেখেছো এইসব জায়গাগুলোতে। মনটা লাগবে গঙ্গার ধারে,
দেখছো, এমনটাই লাগবে গঙ্গার ধারে, কিন্তু জাস্ট ইমাজিন। যারা হাওড়ার দিক থেকে আসবে তাদের জন্য রয়েছে কিন্তু বাস। হাওড়া থেকে অনেক বাস পেয়ে যাবে তোমরা কুমোরটুলি আসার জন্য। আর লোকেশন হচ্ছে কুমোরটুলি বলবে, আর এই কুমোরটুলির সামনেই কিন্তু নামিয়ে দেবে তোমাদেরকে। আজকের ভিডিওটা এইটুখানি কি অনেকটাই বড় হয়ে গেছে, বাট অনেক সুন্দর করতে চেয়েছি ভিডিওটি কিন্তু। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না, আর বলো যে এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমরা ইন্সপায়ার হও এই ভিডিওটা থেকে তাহলে একটি কমেন্ট করে যেও কিন্তু তোমরা। তো অনেক অনেক ভালোবাসা রইলো, তোমরা ভালো করে যাও তো সুতানুটি থেকে। তো খুব সুন্দর কিন্তু জায়গাটি, তোমরা যে কিন্তু ঘুরে আসতে পারো কুমোরটুলি, আর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট বক্স খোলা আছে আমার, তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো চলো টাটা।